হ্যাঁ স্যার, না স্যার কোনো সমস্যা নাই। প্রথমেই পুলিশ আমাকে সন্দেহ করলো, দেখতে বিষয়টা। হ্যাঁ না স্যার, এই বিষয়ে কোনো সমস্যা নেই স্যার, ওকে আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে স্যার, সব ঠিক আছে। আরে নুসরাত, কেমন আছো? কেমন আর থাকি, আপনি থাকতে সব কিভাবে হয়ে গেল? আপনি কিছু করতে পারলেন না, কিভাবে হতে দিলেন এসব? শান্ত হও। বেঁচে থাকতে করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তবে আমি ওদের খুনিকে বের করে ছাড়ব। যেভাবেই হোক খুঁজে বের করেন, এটার একটা শাস্তির ব্যবস্থা করেছেন। আমার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি এই খুনের রহস্য বের করে ছাড়ব, তুমি নিশ্চিন্তে থাকো। আপনি আছেন বলে ভরসা পাচ্ছি, কিছু একটা করেন। ইয়াং ম্যান, এদিকে আসো। স্যার, মেয়েটাকে আপনার প্রেমিকা লাভেঙ্গলো আছে? এটা স্যার অনেক গভীর সম্পর্ক। লাজের সময় হয়েছে, চলো বাইরে গিয়ে ঘটনাটা শুনি। ওদের 7 বছরের সম্পর্ক। মেয়েটা অনেক ভালো। ওদের জুটি দেখে সবাই হিংসা করত। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যাই যেন সবই। সাজের বেলা রাঙা গধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যাই যেন সবই। তুমি সাগর নীলিমানো, তুমি মেঘের বরসানো, তুমি সাগর নীলিমানো, মেঘের বরসানো, তুমি শুধু আমারই গয়না আয়না। কি শুরু করছে এগুলা? এমন করলে কিন্তু আমার বাড়ি থেকে তোমার কাছে বিয়ে দিবে না। বিয়ে দেবো না, জোর করে উঠে আনবো। আসছে আয়না। চলো থানায় ফিরে যাই, অনেক কাজ বাকি। শান্তর ফোনের কোনো সন্ধান পেলেন? পূর্ণ শক্তি দিয়ে খোঁজ চালাচ্ছি স্যার। সরকার সাহেবের উপর নজর রাখা হচ্ছে তো? জি স্যার, আইটি সেল কাজ করছে, সন্দেহজনক কিছু তথ্য পাওয়া যাচ্ছে। একটু গভীর হলে অ্যাকশনে যাব। আর কারোর সাথে কোনো সিরাজ ঝামেলা বা প্রভাবশালী ব্যক্তির সাথে কোনো ঝামেলা? হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে স্যার। কি ব্যাপারে? কার সাথে? স্থানীয় এমপির ভাইয়ের সাথে। কি বলো? শান্তাই স্যার, কিরে বল। একা একা পয়সা রিসার্চ ঘটনা কি? ভালো লাগতেছে না? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? মন খারাপ? না না না, তেমন কিছু না, কিছু হয়নি। না না, দেখা তো মনে হইতেছে কিছু একটা হয়েছে। কিছু হয় নাই, তাহলে বাংলার মাছের মতো মুখ বানায় রাখছিস কেন? আরে বুঝতে পারছিস না, কিছু হয়নি।
কিছু তো একটা হয়েছে, মুখ দেখে বোঝা যাইতেছে। বল কি কি হয়েছে? হয়েছে কর, সমস্যা নেই। কি হয়েছে? আরে তোদের কাছে তো কোনো কিছু ছাপাই রাখা যায় না। ওই এমপির ভাইয়ের সাথে একটু গাঞ্জা হয়েছে। রাইমপের বাইরে দাও। হ্যাঁ, হৃদয়ের সাথে। কি করছে? কি করছে তোর ভাই? গায়ে তুলছে। কি? তোর গায়ে হাত তুলছে? হ্যাঁ ভাইয়া। আয় চল, আর আজকে দেখে হ্যাঁ, তোর কই যাবি তোরা? আরে ভাই আমার কাছে এই কুত্তা বাচ্চা, তুই ওর কলার দল্লি কোন সাহসে? কোন সাহসে? হ্যাঁ, এমপির ভাই এসে দেখে কি কি মনে করাস তুই? আরাম দে হাত পাটা। তোর ভাইরে দেয় জিজ্ঞাসা আমরা কেন বাটা? হ্যাঁ? এই বাচ্চা, আবার মেরে খা। তোর যদি আমি না খায় ফেলাইছি কুত্তার বাচ্চা, আমি এক বাপের জন্মাই না। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেমন আছেন? আরে সরকার সাহেব যে বসেন, কি অবস্থা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? দিনকাল কেমন আমাদের চলতেছে? রাজনীতি নিয়ে কাজ, ব্যস্ত থাকি, ঢাকা শহরে দৌড়াদৌড়ি করতে হয়, আছি মোটামুটি সবকিছু মিলে। এখন ব্যস্ততা তো থাকবেই, এমপি হয়েছেন, জনগণের জন্য চিন্তা করতে হবে, পার্লামেন্টে যেতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে, এটাই তো হ্যাঁ, স্বাভাবিক। জনগণদের নিয়েই তো আমাদের কাজ, তাদের জন্যই আজকে আমরা নেতা, তাদের সেটা জন্য তো দেখা অবশ্যই। করতেই হবে। কি বলবো এমপি সাহেব, হঠাৎ স্মরণ করলেন যে আজকাল খুব যোগাযোগ কম করেন, হঠাৎ স্মরণ করলেন তো ভাবলাম যাই, কি কারণে স্মরণ করলেন? কি বলবো সরকার সাহেব, শান্তর সাথে হৃদয়ের একটু ঝামেলা হয়েছে মনে হয়। নিজেদের মধ্যে এরকম ঝামেলা করলে চলে? কি বলে, কবে বলুন, আমি জানি না, অবাক হয়ে গেলাম। আজকে শান্ত হৃদয়ের গায়ে হাত তুলছে। ও যদি আপনার ভাই না হইতো সরকার সাহেব, তাহলে তো বুঝতেই পারতেছেন কি করতাম। এমপি সাহেব, কথাটি বেশি বলে ফেললেন না। নির্বাচনের সময় যদি হাতে পাই না ধরতেন তাহলে কি করতাম সেটা তো আপনি বুঝেন। আমরা এটা করেই খাই, তৃণমূলের নেতা আমরা। আজকে আপনি যাবেন, কাল খাবেন, এমপি আপ পরিবর্তন হবে, আমরা আসি, আমরা এভাবেই থাকি, এটা হচ্ছে ভাইবেন। সরকার সাহেব দেখে রাইগা গেলেন, কথাটা কিন্তু ওইভাবে বলিনি। ভাই রাখেন, ভুলে যান না যে ও আমার আপন ছোট ভাই, রাগারাগির কিছু নাই। ভাইয়ের জন্য রক্তের টান সবসময় থাকবে, এটা মনে রাখবেন ভাই। আপনার উপর তাল্লা মানুষ, হ্যাঁ, রক্তের টান আমাদের নিজের থাকবেই, এটা ভাই মনে রাখেন। মনে তো আছে, ভুলে নাই সরকার সাহেব। যদি ভুলতাম তাহলে আজকে আপনারা ডাকাইতাম না, ডাইরেক্ট অ্যাকশনেই যেতাম। ভুলি নাই জন্যই আজকে দুজনে মিলে বসছি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে টু শব্দ না হয়, ব্যাপারটা আমি দেখতেছি। ভুলবই জান না সরকার সাহেব, এখানে বিষয়টা শুধু আপনাকে জানাইলাম, সালিশ করার জন্য বসি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখবো না, আপনি আপনারটা দেখেন, আমি আপনার আমারটা দেখব। ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন সরকার সাহেব, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর এই বিষয়ে লজ্জা দেন না, ঢাকা দৌড়াদৌড়ি করলে এলাকায় আইসেন, আপনারা আছেন দেখি আমরা আছি, সমন্বয় অবশ্যই থাকবে। আপনার কথাটা মাথায় রাখবে, আমার কথাটা মাথায় রাখেন। হ্যাঁ ঠিক আছে এমপি সাহেব, দেখা হবে নি। জি, ভালো থাকেন। ভালো থাকেন অবশ্যই, আল্লাহ হাফিজ। শান্ত, শান্ত, জি ভাই। বসো।
এমপি সাহেব ফোন দিয়েছিল আমাকে, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? এমপির ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে। কেন এখন এত ঝামেলা হবে? কি নিয়ে ঝামেলা হয়েছে? এমপির ভাই কাব্যের গায়ে হাত উঠাইছে। কাব্যের জায়গায় যদি তুমি থাকতা তাহলে কি আমি চুপ করে বসে থাকতাম? তা ঠিক আছে, রক্তের টান তো আছেই, তারপরও বুঝোই তো এমপি প্রশাসনিক পাওয়ার আছে, আমারও লাগে। তারপরেও এত মাথা ঠান্ডা গরম করা যাবে না, আস্তে আস্তে মাথা ঠান্ডা করতে হবে, ভাইবা চিন্তায় তারপরে কাজ করতে হবে। অতএব রাগ করে যাবে না, রেগে গেলেন তো হেরে গেলেন, তো হাঁটতে আমরা জন্ম নিইনি, বুঝছো? আশা করি কথাটা তুমি পরবর্তীতে মেনে চলবা। ওরে খুঁজে বের করে থানায় নিয়ে আসো। হ্যালো, হৃদয় বলতেছো? হ্যাঁ, যে তোমার সাথে একটা জরুরি কথা আছে, শান্তর মার্ডারের বিষয়ে তোমার সাথে একটা কথা আছে, আর কি একটু বসতে হবে, থানায় আসো জলদি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে। শান্তর কাব্যি খুন হয়েছে শুনে অনেক খারাপ লাগছে, কিন্তু আমাকে এইভাবে হুট করে ডাকা হলো কেন? তোমার কি ওই ঘটনার কথা মনে আছে? কোনটা? ওই যে শান্তর সাথে যে ঝামেলা হয়েছিল, ওই ঘটনাটা, ওটা কি মনে আছে তোমার? মনে আছে তো অবশ্যই। শুধুই কি মনে আছে? ক্ষোভ ছিল না কোনো? হ্যাঁ, ক্ষোভ ছিল। ভাইয়া বুঝাইছে, রাগারাগি করছে, তারপর আমি বিষয়টা ভুলে গেছি। সত্যিই কি তাই? হ্যাঁ তাই। আর ভাই জানে না আমাকে এইভাবে ধরে আনছেন, ভাই জানলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ভয় দেখাও আমাকে? ভয় না, সতর্ক করলাম। কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। আমি সতর্ক করলাম, যদি কোনো সংশ্লিষ্টতা পাই তাহলে কিন্তু আমি কোনো এমপি মানবো না। এই জিনিসটা মাথায় রেখে তুমি, বুঝতে পারছো? থানায় নাকি ডাকছিল? আগের বারের মতো কোনো ঝামেলা করো না কিন্তু। টেনশন করো না, না আগের মতো কিছু করব না। আমি বাইরের থেকে আইসা দেখতেছি বিষয়টা। তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। আচ্ছা, কাব্যের প্রতি এত ক্ষোভের মূল কারণ কি? শান্তের আসক্তি? জি স্যার, আগে একটু একটু খেললেও নুসরাতের বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক বেশি আসক্ত হয়ে যায়, আর তখন বাসায়ও যেত না, কাব্যির কাছেই থেকে যেত। কাব্যি ওর সাধ্যমতো অনেক চেষ্টা করছে, তবে সেলিম ভাই ব্যাপারটা বুঝে নাই। এত সুন্দর একটা সম্পর্ক অন্য কথায় বিয়ে হলো কিভাবে? শোনো প্লিজ, তোমার পায়ে ধরি, মাথা হাত দিয়ে বলো আর নেশা করবে না। আচ্ছা ঠিক আছে, করবো না। নেশা করলে কিন্তু মরে যাবো। এই কথা বলবি তোর আগে আমি মরে যাবো, চাস? কোথায় তুমি? খবরদার ফোন কাটবা না। কিসের এত ব্যস্ততা? বললাম তো ব্যস্ত
আরে না, এখনই বলো কোথায় তুমি? বাবা বলতেছি না ব্যস্ত। এমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করছি? বারবার বলতেছি যে ব্যস্ত, ফোন রাখতে বলতেছি, ফোন রাখিস না, ফোন রাখ, তুই তুই থাকবো আমার। ওদের ব্রেকআপ চলছিল। এ সময় নুসরাতকে ওর মামা বাড়ি নিয়ে গিয়ে বিয়ে ঠিক করে ফেলে। আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এখানে নানার বাড়িতে এনে। আমাকে প্লিজ নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার নিয়ে যাও, আমি কিছু জানি না। কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, তুই নেশা করে পড়ে রইছস। এদিকে আমার বিয়ে হয়ে যাইতেছে, আমার জীবনটা তুই ধ্বংস করে দিলি। তুই থাকতো নেশা নিয়া। তারপর থেকেই শান্ত বেশি আসক্ত, আর ওই সময় আমি ট্রেনিংয়ে চলে যাই, তাই আমি আর বাধা দিতে পারিনি। শুনলাম তুই নাকি ট্রেনিংয়ে যাচ্ছিস না? আরে শান্তর যে অবস্থা, পরে এই অবস্থায় কেমনে রেখা যায়? আমার কোনো সমস্যা নেই, আমি আমার নিজের গুছিয়ে নেব। শান্ত হয়ে নেবার শান্ত করে থাকবো। তোর চাকরি করা দরকার আছে, যা তোকে নিয়ে যা, কোনো সমস্যা নেই। হ্যালো, কই তুমি? আমি তোমার বাড়িতে এসে বসে আছি, 2 মিনিটের মধ্যে বাসা আসবা। 2 মিনিট মানে 2 মিনিটই, 3 মিনিট যেন না হয়। আমি তোমার বাসায় বসে আছি, তোমার রুমে, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? ফোন দিতেছে কেন? এমডি স্যারের সাথে কি হয়েছে? ঝামেলা করছো কেন তুমি? তেমন কিছু না। তেমন কিছু না মানে কি হয়েছে? কিসের ঝামেলা গুলা? টুকটাক ঝামেলা, তুমি বুঝবা না। তুমি না কথা দিছিলা যে ঝামেলা করবে না? তুমি না আমার গাছকে কথা দিছিলা? তুমি জানো না তোমার ছাড়া আমি বাঁচবো না? তারপরও কেন এগুলো করো? তুমি তোমাকে কথা দিছিলা যে তুমি এগুলো করবে না, তারপরেও আবার আরেকবার হাসো। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। বারবার তো কথা দিয়ে কি হয়? না না, এবার কথা দিচ্ছি, কথা রাখবো, আর ঝামেলা হবে না। একটু হাসো। চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পাহাড় একা, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমার
সরে নদীর পার পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি বলো তারে তারে কয়ো আমার হয়ে চোখে চলে যায় দেখবো তারে মন চলে যায় অদূর দূরে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো